আওয়ামী লীগের পরবর্তী হাল কে ধরবে? আওয়ামী লীগ জেগে উঠতে পারে কিনা তাই তো সন্দেহ আছে। আবার কেউ এখন হাল ধরতে চাইবে না আমার মনে হয় না। কিছু কিছু জিনিস আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কারো কারো নাম আসছে। যাদের নাম আসছে তাদের দুজন কোনো কথাই বলেননি। একজন সরাসরি বলেছেন, যিনি আগে বলেছিলেন, সবাই চেনেন তাকে, সোহেল তাজ বলেছিলেন আমি আওয়ামী লীগ ছিলাম, আছি, থাকবো। কিন্তু যখন তার নাম আসে আওয়ামী লীগের হাল ধরবার ব্যাপার, তখন উনি বলছেন প্রশ্নই আসে না, এই পচা গলা জায়গায় আমি আর ফিরে যাবো না। কেন বলছি, প্রতিদিন যে সমস্ত কাহিনী বেরোচ্ছে, আমরা তো 15 বছর ধরে লাগাতার আন্দোলন করেছি, মানে ইংরেজি যেমন মানে থ্রু থিক অ্যান্ড থিন সব কিছুর মধ্যে ছিলাম, অনেক ঘটনা জানি, তারপরেও এত নতুন নতুন ঘটনা। এই যে ধরেন আশুলিয়ার যে হত্যাকাণ্ডটা, মানে ডেড বডিগুলো থ্রো করে করে ট্রাকের মধ্যে ফেলা, কত বড় বড় ঘটনা এরকম অজস্র বেরোচ্ছে। মানুষের ঘৃণার কোনো শেষ নাই। আর আরেকটা বিষয় কি, এই ঘৃণাটা কতদিন থাকবে? এই আন্দোলনটা করেছেই হচ্ছে শিক্ষার্থীরা, তাদের বয়স ধরেন খুব বেশি যদি হয় 18 থেকে 25, তারা বাঁচবে আরও প্রায় অ্যাভারেজ 50 বছর। এই 50 বছর পর্যন্ত ঘৃণাটা থাকবে। তাদের ফিরে আসা আমি খুব কঠিন দেখি। কেউ এখন হাল ধরতে চাইবে না আমার মনে হয় না। কিছু কিছু জিনিস আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কারো কারো নাম আসছে। যাদের নাম আসছে তাদের দুজন কোনো কথাই বলেননি। একজন সরাসরি বলেছেন, যিনি আগে বলেছিলেন, সবাই চেনেন তাকে, সোহেল তাজ বলেছিলেন আমি আওয়ামী লীগ ছিলাম, আছি, থাকবো। কিন্তু যখন তার নাম আসে আওয়ামী লীগের হাল ধরবার ব্যাপার, তখন উনি বলছেন প্রশ্নই আসে না, এই পচা গলা জায়গায় আমি আর ফিরে যাবো না। ফলে আমি সহসা আওয়ামী লীগের বাতি জ্বলবার কোনো সুযোগ দেখছি না। মানে ভারত এত বড় দেশ, ওই যে বলেন চাণক্যের দেশ, চাণক্য মানে খুব একটা বুদ্ধিমান, পণ্ডিত, চতুর, বিভিন্নভাবে বলেন। শেষে সবাই বলতো যে ভারত বুদ্ধি রাখে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বোঝে, রাজনীতি বোঝে। কিন্তু খেয়াল করে দেখেন যে ভারতের চতুর্পাশের প্রতিবেশী কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই। একটাই সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনা বলে, যে শেখ হাসিনা আবার ভালো মানুষ ছিলেন না, তার শাসনটা ভালো ছিল না। তার মানে ওরা ভালো মানুষদের সাথে সম্পর্ক করতেই জানে না। এখন শেখ হাসিনা যে এত বড় একটা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছেন, মানে এতে তাদের মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে রীতিমতো। শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছেন, তো একটা কাজ করেছেন, নিজেদের গলার মধ্যে ওই যে একদা বাঘের গলায় হাড় বিঁধিয়েছিল, এইরকম তাদের গলায় তো এটা কাঁটা হয়ে যাবে। এই একটার পর একটা মামলা হচ্ছে এবং আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যে তাকে আমরা ফেরত তো চাইব আমাদের মামলার জন্যে। তখন কী করবে? দেবে না, সম্পর্ক চূড়ান্তভাবে নষ্ট হয়ে যাবে। ইন্ডিয়া হয়তো এতদিন মনে করেছিল যে বাংলাদেশেরই ভারতকে দরকার, না, এটা ঠিক না, ইট ইজ মিউচুয়াল। বাংলাদেশকেও ভারতের দরকার। আমরা যে এখন কিছু করছি না, আমরা কেবল নিজেদের ঘর গোছাবার চেষ্টা করছি, ওদের ঘরে তো আগুন লেগে গেছে। 7 সিস্টারে কী হয়েছে দেখেন, অন্য জায়গায় কী হয়েছে। এই জন্য আমরা সবসময় বলছি যে সৎ প্রতিবেশী সম্পর্ক নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উভয় দেশের অবস্থান করা উচিত। এখানে কেউ যদি কারো ঘাড়ের উপর পা তুলে মনে করেন যে আমি একটু পায়ে আরাম দেব এবং শাসন করব, ওইটা পারবেন না। ফেলানি হত্যাকাণ্ডের পরে সর্বশেষ যে ঝড়গ্রাদেশের হত্যাকাণ্ড, মানে মনে যেন একই সুতায় গাঁথা আছে। ওইটা ছিল 15 বছরের কিশোরী, এটা বোধহয় 10-12, মানে কল্পনাই করা যায় না। আমাদের দেশের সরকার যেরকম করে এই যে কিশোরী হত্যা করেছে, এবার তার মূল্য দিচ্ছে, এদের হিসেবে মূল্য দিতে হবে তো। কেন? মানে এমন তো কোনোভাবেই হতে পারে না যে 10 বছর 12 বছরের কিশোরী একটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করবার জন্য ভারতের মধ্যে ঢুকছে, তাকে গুলি করতে হবে কেন? কত রকম পথ আছে। এগুলোর ব্যাপারে বহুবার আমরা তাদেরকে বলেছি, আমাদের সরকার বলেছে তাদেরকে, তাদের কানে বাতাস যায়নি এবং প্রায় সময় তারা ভুল ব্যাখ্যা দিয়েছে। ওরা বিভিন্ন রকম ঘটনায় ঢোকে ভেতরে অপরাধ করে, ভেতরে অপরাধকালে ধরা পড়েছে এরকম ঘটনা নেই তাদের মধ্যে। পরিণতি কী হবে সেটা দেখতে হবে। ঘটনাটা না আমি পত্রিকায় যেটুকু পড়েছি, ডিটেলটা আমি জানতে পারি নাই। মানে কোনোভাবেই এরকম হত্যাকাণ্ড সমর্থন করা যাবে না। মানে সরকার তো এখন বলেছেন না যে মব ট্রায়াল চলবে না। মব ট্রায়াল মানেই হচ্ছে যে যেখানে কোনো বিচারের ব্যাপারই নেই, ট্রায়াল নাই, আসলে আইনের কোনো বাড়াই নেই। আমরা সবসময় বলি যে একজন খুনিরও তার খুনের পক্ষে বা বিপক্ষে যেরকম করে বলি যুক্তি দেবার অধিকার আছে, নিজের পক্ষে সাফাই গাইবার অধিকার আছে। কিন্তু এটা যেটা হয়েছে তাতে কাউকে কিছু বলতে দেননি। ধরেন
ওই ছেলেটি অপরাধী, তারপরে সেটা পাবলিক ট্রায়াল হবে, জনগণ আদালতে বিচার হবে। আপনি ব্যক্তিগতভাবে তার বিচার হাতে তুলে নেবেন, তাহলে তো যে কেউ যে কোনোভাবে একটা ব্যাখ্যা দিয়ে দেবে। যেমন এখন কিছু কিছু জায়গাতে কিন্তু হচ্ছে এরকম, মামলা দিচ্ছে একজন আরেকজন যাবে, সেটা একদম ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে। ওগুলো কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা সরকার চিন্তা করছেন। আমি মনে করি এই জায়গাটাতেও ওই রকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে না, অপরাধীকে নিজের হাতে তুলে নেবো, এইরকম কাজ করা যাবে। মুক্তিযোদ্ধা হেনস্থা, মানে মাঝে মাঝে মুক্তিযোদ্ধা বলে এরকম একটা ভাব করে যে যেন উনি সব কিছুর চাইতে ইমিউন, তার কোনো দোষটাই, তার কোনো বিচার হতে পারবে না, এরকম নয় ব্যাপারটা। তারপরেও মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, সেই সম্মানটা রাখা দরকার। সেটা যদি বাদও দেন, আপনি ওই আবার এই মব ট্রায়াল তো করতে পারেন না। আপনি একটা লোককে ধরে রাস্তার মতো অপদস্থ করবেন কেন? বেশিরভাগ হয় যদি অভিযোগ থাকে, ডেফিনিট অভিযোগ, আপনি থামায় দেন, মামলা দেন, জিডি করেন, তারপরে পুলিশ হোক বা সরকার যেভাবে সেটা ট্রায়াল করবে। আপনি এখন বলতে পারেন যে পুলিশই তো নাই, বিচার ব্যবস্থা তো ঠিক নাই, আগের বিচার ব্যবস্থা হয়ে গেছে, আমি দিয়ে কী করবো? নিজেই আইন, আমি নিজেই তাকে শাস্তি দেবো। এইটা আরও নৈরাজ্যের জন্ম দেবে, এটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে না, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তো প্রশ্নই আসে না। এই কারণে এই ধরনের মবোক্রেসি যাকে বলে, এইটা সমর্থনযোগ্য নয় কোনোভাবে।